এই অধ্যায়ে আমরা নাম্বার ফরম্যাটে আরো কিছু ব্যবহার দেখে নিব। হোম মেনুর ডান পাশে যে নাম্বার অপশনটি রয়েছে সেই নাম্বার অপশনে জেনারেলের তীর চিহ্নে ক্লিক করলে আমরা পাবো নাম্বার। তো আমরা যে সেলটি সিলেক্ট করে নাম্বারে সিলেক্ট করব সেই সেলটাতে আমরা নাম্বার ব্যবহার করতে পারবো। নাম্বার ব্যবহার করে যে রুলস রয়েছে সেই রুলসটি ব্যবহার হবে, অর্থাৎ 0.00। আমরা আগে দেখেছি কিভাবে আমরা দশমিকটিকে বাড়াতে পারি এবং কমাতে পারি। যদি আমরা কারেন্সি ইউজ করি তাহলে কারেন্সির সাথে যে ডলার চিহ্নটি রয়েছে সেই ডলার চিহ্নটি ব্যবহার হয়ে যাবে। আমরা যদি অ্যাকাউন্টিং ইউজ করি সেক্ষেত্রে ডলার চিহ্নটি ব্যবহার হবে এবং লেখাটি অ্যাকাউন্টিং এর নিয়ম অনুযায়ী ব্যবহৃত হবে। আর আমরা যদি ডেট ব্যবহার করি, শর্ট ডেট, তাহলে আমরা যে ডিজিট লিখবো সেই ডিজিট অনুযায়ী কিন্তু শর্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি 1901-5 অর্থাৎ জানুয়ারি 5, 1900 সাল। এখানে আমরা যে নাম্বার লিখবো সেই নাম্বার অনুযায়ী যে তারিখ ডেট হওয়া উচিত সেটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে 74 বা 47 3147। আমরা যে ডিজিট লিখব সেই ডিজিট অনুযায়ী কিন্তু আমাদের ডেটটি হয়ে যাবে ডেট দিলে। যে লং ডেট দিই তাহলে আমরা যে ডিজিট লিখব সেই ডিজিট অনুযায়ী লং ডেট অর্থাৎ মাসের দিনের নাম মানডে, মাসের নাম ও তারিখ এপ্রিল 2007 আর সালের নাম 3147। আন্ডু করার মাধ্যমে আমরা ছোট করে ফেলবো। যে টাইমে ক্লিক করি তাহলে আমরা যে ডিজিট লিখবো সেই ডিজিট অনুযায়ী কিন্তু টাইম অর্থাৎ সেই ডিজিটকে কনভার্ট করে টাইমে পরিণত করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ডিজিট লিখেছিলাম সেই ডিজিটটি টাইমে পরিণত হয়ে গেল 12 AM। এবার আমরা যদি পার্সেন্টেজ দিই তাহলে সেই সংখ্যাটি পার্সেন্টেজে পরিণত হবে। যদি আমরা ফ্র্যাকশন ব্যবহার করি তাহলে সেই ফ্র্যাকশনটি ব্যবহার হবে। ফ্র্যাকশনের ব্যবহার দেখাচ্ছে আমরা যদি 0.5 লিখি তাহলে সেটি ফ্যাক্টর হিসাবে হাফ দেখাবে। আমরা যদি 2.5 লিখি তাহলে সেটা 21/2 দেখাবে। তো এইভাবে আমরা ফ্র্যাকশন ব্যবহার করতে পারি। আমরা যদি সাইন্টিফিক ভ্যালু চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইন্টিফিক ভ্যালু, তাহলে এটা সাইন্টিফিক ভ্যালু দেখাবে। আর আমরা যদি চাই টেক্সট, আর টেক্সট মানে আমরা যে লেখা লিখবো সেটি হুবহু সেভাবেই থাকবে, সেটা হলো টেক্সট। তো এভাবে আমরা আমাদের সেলের ফরম্যাট চেঞ্জ করতে পারি। আমরা সেলটিতে লেখার আগেই ফরম্যাট চেঞ্জ করতে পারি আর ফরম্যাটটাকে জেনারেল করে আমরা সাধারণ করে দিতে পারি। আমরা লেখার আগে ফরম্যাট করতে পারি। এখানে কয়টা অপশন রয়েছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। আমরা 11টি সেল সিলেক্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 9 থেকে 19 পর্যন্ত আমরা 9 নম্বরে দিব জেনারেল, 10 নম্বরে দিব আমরা নাম্বার, 11 নম্বরে কারেন্সি, 12 নম্বরে কাউন্টিং, 13 নম্বরে শর্ট ডেট, 14 নম্বরে লং ডেট, 15 নম্বরে টাইম, 16 নম্বরে দিব আমরা পার্সেন্টেজ, 17 নম্বরে দিব ফ্র্যাকশন, 18 নম্বরে দিব আমরা সায়েন্টিফিক, 19 নম্বরে দিব আমরা টেক্সট। এখন যদি আমরা লেখা শুরু করি, এটা ছিল টেক্সট, আমরা এনি ভ্যালু যে কোনো ভ্যালু লিখতে পারি। এখানে যদি আমরা লিখি তাহলে এটা নাম্বারে হয়ে গেল। যদি এটাতে আমরা লিখি নাম্বার কোনো কিছু তাহলে সেটা দেখতে পাচ্ছেন কারেন্সিতে হয়ে গেল। পরেরটা যদি আমরা লিখি তাহলে অ্যাকাউন্টিং হয়ে গেল। পরেরটা যদি আমরা লিখি এটা হয়ে গেল ডেট। এটাতে যদি আমরা লিখি হয়ে গেল লং ডেট, এটা শর্ট ডেট, এটা লং ডেট। তারপরে যদি আমরা লিখি এটা হলো টাইম, এটা হলো পার্সেন্টেজ, এটা হলো ফ্র্যাকশন, এটা দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক, আর এটা হলো টেক্সট। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ফরম্যাটের কারণে কিন্তু বিভিন্ন সেটিং গুলো হয়ে যায়। এভাবে আমরা সিলেক্ট করে জেনারেল করে দিলে কিন্তু সবগুলো জেনারেল ফরম্যাটে হয়ে যাবে। আমরা আন্ডু করার মাধ্যমে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। তো বুঝতে পারছেন এইভাবে আমি সেটিং করতে পারি। এই সেটিং গুলো আমরা নাম্বার প্রপার্টিসে প্রবেশ করে নাম্বারে ক্লিক করে নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন ইউজ 100 সেপারেটর ক্লিক করতে পারি। আমরা এটা ব্যবহার আগে দেখেছি। কয়টি দশমিকের পরে কয়টি সংখ্যা থাকবে সেগুলো বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি। সাধারণত 2 থাকাই ভালো, অতিরিক্ত প্রয়োজন হলে বাড়িয়ে নেবেন। কারেন্সি ব্যবহার করতে পারি, এখানে ডেসিমাল, দশমিকের পরে ডেসিমাল কয়টি সংখ্যা থাকবে সেটা ব্যবহার করতে পারি। নাম্বার সাইন ব্যবহার করতে পারি। আবার নান ব্যবহার করে নাম্বার নাও ব্যবহার করতে পারি। অ্যাকাউন্টিং এর যে চিহ্ন রয়েছে চিহ্ন ব্যবহার করতে পারি, নাও ব্যবহার করতে পারি।
ডেসিমাল চিহ্ন চেঞ্জ করতে পারি। ডেট, এখানে যে ডেট আছে সেই ডেট সিলেক্ট করে ওকে দিলে সেই ডেট ব্যবহৃত হবে। টাইম, এখানে যে টাইম সেট করা আছে সেই টাইমে ক্লিক করে ওকে দিলে সেই টাইমটি সেলে ব্যবহৃত হবে। পার্সেন্টেজের যে ডেসিমাল আছে এটা কমিয়ে বাড়িয়ে আমরা পার্সেন্টেজ দিতে পারবো। ফ্র্যাকশন এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি 1 এভাবে লিখি তাহলে ফ্র্যাকশন হবে। আমরা যে 2 ডিজিটের ফ্র্যাকশন চাই তাহলে 2 ডিজিট হবে, 3 ডিজিট চাইলে 3 ডিজিট হবে, হাফ হলে হাফ হবে, কোয়ার্টার দিতে চাইলে কোয়ার্টার, এইটস দিতে চাইলে অ্যাজ এইটস দিতে চাইলে এইট, অ্যাজ সিক্সটিনস দিতে চাইলে এইভাবে যেভাবে আছে এইভাবে আমরা ব্যবহার করতে পারবো। সাইন্টিফিক ভ্যালু ব্যবহার করতে পারবো, ডেসিমাল, টেক্সট জেনারেল অপশন সেগুলো পারবে। স্পেশালে গেলে আমরা জিপ কোডের ক্লিক করে ওকে দিলে জিপ কোড যেভাবে লিখতে হয় সেভাবে লেখা হবে। জিপ কোড +4 এখানে লিখলে জিপ কোডের সাথে অন্যান্য নাম্বারগুলো যেভাবে আবার সেভাবে ব্যবহৃত হবে। ফোন নাম্বার দিলে ফোন নাম্বার লেখার যে নিয়ম সেভাবে ব্যবহৃত হবে। স্পেশাল সিকিউরিটি নাম্বার যেভাবে লিখতে হয় সেভাবে ব্যবহৃত হবে। কাস্টমে গেলে আমরা আমাদের ইচ্ছে মতো লিখতে পারি। দেখুন এখানে ফোন নাম্বার লিখে যদি ওকে করি তাহলে আমরা ফোন নাম্বার লিখবো। তো ফোন নাম্বার ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি কোড সহ ফোন নাম্বার লিখি তাহলে সেগুলো ব্র্যাকেটের ভিতরে এসে সেট হয়ে যাবে অটোমেটিক। তো এভাবে আমরা এই নাম্বার প্রপার্টিজ ব্যবহার করতে পারি। ধন্যবাদ।